আপনি কি কখনো শুনেছেন এমন কিছু ঘটনা যেখানে শান্ত পরিবেশের মধ্যে হঠাৎ ঘটে যায় এক ভয়ঙ্কর কিছু? আজকে আমরা এমনই এক রহস্যের মধ্যে ডুব দেবো। এটা কোনো সাধারণ গল্প কাহিনী নয়, এটা এক বাস্তব ঘটনা যা অনেক বছর আগে এক পুরানো মঠে ঘটেছিল। একটা নান যার নাম আজও আতঙ্কের সাথে উচ্চারিত হয়, ইভিল নান। 1950 সালের কথা। ফ্রান্সের এক প্রত্যন্ত গ্রামের বাইরে একটা প্রাচীন মঠ ছিল। সেই মঠে কিছু নানদের নিয়ে চলছিল এক নিরিবিলি জীবন। কিন্তু একদিন মঠের সবাই হঠাৎ নিখোঁজ হয়ে যায়। স্থানীয় মানুষেরা অনেক খুঁজেও তাদের কোনো খোঁজ পায়নি, কিন্তু একজন নান পাওয়া যায় যার নাম ছিল সিস্টার ম্যাডলাইন। কিন্তু তাকে দেখে কিছুটা অদ্ভুত লাগছিল, যেন সে কোনো অশুভ শক্তির দ্বারা আক্রান্ত। গ্রামবাসীরা বলেছিল মাঝরাতে মঠের কাছ থেকে এক নারীর কণ্ঠ শুনতে পেয়েছিল। অদ্ভুত ভাষায় কিছু উচ্চারণ করছিল সে। পরে জানা যায় সেই ভাষা ছিল এক প্রাচীন কালো জাদুর মন্ত্র, যা সে বলেছিল ব্যাফোমেটকে ডাকার জন্য। কিন্তু ফ্রান্সের ওই মঠগুলোয় শুধু নয়, ইতিহাসের পাতায় এমন অনেক ঘটনা আছে যেখানে ধর্মীয় স্থানগুলোতে অদ্ভুত ঘটনা ঘটেছে। 1978 সালে ইটালির এক মঠে ঠিক এমনই একটা ঘটনা ঘটে। নানদের আচরণ অদ্ভুতভাবে পরিবর্তন হয়। তাদের মধ্যে একজন প্রতিদিন নির্দিষ্ট সময়ে চিৎকার করতে শুরু করত, যেন তার উপর এক অশুভ শক্তির প্রভাব আছে। প্যারানর্মাল তদন্তকারীরা বলেছিলেন মঠে এমন কিছু শক্তি ছিল যা নানদের প্রভাবিত করছিল। মজার ব্যাপার হলো তারা বারবার একটাই নাম উচ্চারণ করছিল, আর সেটা হলো সিস্টার ম্যাডলাইন। তাহলে এটা কি কোইন্সিডেন্স, নাকি ইভিল নানের পিছনে এক অন্ধকার সত্যি? অনেকের মতে ইভিল নান শুধু একজন নান ছিল না, সে এমন এক আত্মা যে অশুভ শক্তির সাথে চুক্তি করেছিল। কিন্তু তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল তার হাতে থাকা হরর হ্যামার। এক আঘাতে সে যে কোনো প্রাণ কেড়ে নিতে পারত। 1985 সালের স্পেনের এক ধর্মীয় স্কুলে কিছু ছাত্রছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। সবাই বলেছিল তারা দেখেছিল ম্যাডলাইন নানকে সেই বিশাল হাতুড়ি নিয়ে স্কুলের করিডোরে ঘুরতে। তারপর থেকেই তারা অসুস্থ হয়ে পড়ে কিছু অজানা কারণে। তাহলে এটা কি? হ্যালো, হাই, তুই কে? তিনি একসময় শান্তিপূর্ণ মঠের একজন শিক্ষক ছিলেন, কিন্তু কিছু একটার প্রতি তার গভীর আগ্রহ ছিল, অন্তহীন ক্ষমতার লোভ। আর সেই লোভ তাকে ব্যাফোমেটের পূজায় নিয়ে যায়। বলা হয় তিনি গভীর রাতে কালো জাদুর অনুষ্ঠানে ব্যাফোমেটের সামনে আত্মসমর্পণ করেছিলেন, এবং এই অন্ধকার দেবতা তাকে এক অশুভ শক্তির অধিকারী করে তোলে। তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হয়ে ওঠে সেই হ্যামার, যা সে এই অশুভ শক্তির কাছে উৎসর্গ করেছিল। ব্যাফোমেট পূজার আচারগুলো ভয়ানক ছিল। মানুষদের বলি দেয়া হতো, অনেক সময় শিশুদের ধরে এনে রক্তের উৎসর্গ করা হতো। কালো জাদু আর অশুভ মন্ত্র দিয়ে সেই আত্মার শক্তি ব্যাফোমেটের কাছে উৎসর্গ করা হতো। সিস্টার ম্যাডলাইন এই অন্ধকার শক্তির অধিকারী হওয়ার পর মঠে একের পর এক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটতে থাকে। স্থানীয়রা দাবি করত যে তারা মাঝে মাঝেই অদ্ভুত মন্ত্র, শিশুর কান্না আর একটি ভারী হাতুড়ির শব্দ শুনতে পেত। এই সবই ব্যাফোমেটকে সন্তুষ্ট করতে। আজকের যুগে ইভিল নান কেবল একটা গেমের অংশ হয়ে উঠেছে। এই গেম অনেক বাচ্চারাই পছন্দ করে। এই গেমে আমরা দেখতে পারি কিভাবে এই নান হরর হ্যামার নিয়ে এবং ব্যাফোমেটের শক্তির দ্বারা খেলোয়াড়দের শাস্তি দেয়। যারা গেমটা খেলেছে তারা নিশ্চয়ই লক্ষ্য করেছে যে স্কুলের মধ্যে ছড়িয়ে আছে ব্যাফোমেটের মূর্তি, যা তার অন্ধকার শক্তির উৎস। অনেক মানুষই আজও বলে যে তারা পরিত্যক্ত মঠগুলিতে গেলে অদ্ভুত অনুভব করে। ফ্রান্স, স্পেন, ইটালি, যেখানেই যাওয়া হোক না কেন, বিভিন্ন ধর্মীয় স্থানগুলোতে একই ধরনের অদ্ভুত ঘটনা ঘটেছে। যারা সেখানে গিয়েছেন তারা বলেছেন যে তারা কণ্ঠস্বর শুনতে পায়, মন্ত্রের উচ্চারণ শোনে, আর কখনো কখনো দেখা যায় সেই কালো ছায়া, তার হাতে হরর হ্যামার আর পিছনে ব্যাফোমেটের প্রতীক। আপনি কি এই নানের গল্পকে শুধুই কল্পনা বলে উড়িয়ে দেবেন, নাকি বিশ্বাস করবেন যে ব্যাফোমেট এবং ইভিল নানের এই গল্পের পিছনে লুকিয়ে আছে সত্যিকারের অন্ধকার শক্তি? এই প্রশ্নের উত্তর আপনাদের নিজেদেরই খুঁজে নিতে হবে। কিন্তু সাবধান, হয়তো আপনারই চারিপাশে কিন্তু তার অন্ধকার শক্তির প্রভাব এখনো রয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না রিকি দ্য আননোন চ্যানেলকে। আরও এমন রহস্যময় এবং ভয়ঙ্কর গল্পের জন্য সাথে থাকুন।